তাব্বাতিয়াদা হইতে একটা জিনিস মনে হয়েছে বাবা, খেয়াল করেন জানেন, কোনো মানুষে যদি অনাসত্য যদি আপনারে যদি বেশি কষ্ট দেখাচ্ছে একটা আমল শিখাইয়া দিয়া যায়, এটা না করা খানবালা, তবে দেখিয়ে শিখাইয়া দিয়ার বাবা। বিশেষ করিয়া কোনো মানুষে যদি অনাসত্য আপনারা যদি দুঃখ দে কষ্ট দেয়, আপনার উপর যদি জুলুম করে, আপনি বন্দার প্রতি ধ্যান করিয়া তাব্বাতিয়াদা সূরা প্রতিদিন 7 বার পড়িবা। আল্লাহ, আমি তাব্বাতিয়াদা সূরাটা পড়িলাম, আবু লহবরে জেলা আপনি শাইস্তা করছ, তারেও আপনি ওলা শাইস্তা করিও। হইয়া আল্লাহর কাছে বিচার দিয়া রাখি দিও। এই দুশ্মন দেখবা আস্তে আস্তে ধ্বংস হইব, নতুবা দুশ্মন আপনার দিকে বালা অবস্থায় ফিরে যাইব। এর লাগি একটা কোরআনের মধ্যে বাবা অ্যাকশন আছে, যার কারণে আমি কইলাম, তবে সারাই আউরি ব্যবহার করবা না, খামাইতো নাই। হাসাও যদি দুশ্মনী করে, যদি এখন আপনিও খড্ডা হেও করে, ইগু কামো লাগতো না, বুঝাইছেন নি? আপনিও খড্ডা হেও করে, ইগু কামো লাগতো না। হাসাও যদি দুশ্মনী করে, বেহুদা যদি করে, এর লাগি ডর আছে। কিছু মা বই নকলর যদি কোনো স্বামী আহরি জুলুম করেন, বেটি বই যাব তাব্বাতিয়াদা লইয়া, বুঝাইছেন? আপনি শেষ আউরি যেন মারতা। আমরা মা বই নকলে এখন শিখরে আমি শিখাইয়া দিয়া। আর কিছু কিছু আসুন না, এক গুড়ে সেলি দি হাট দি মারো, ও যেমনে বেটিয়া কইব শিখছি রে নামুলোকে দিছেন রে, ও যেমনে তাব্বাতিয়াদা পড়া শুরু করবো, সকালে 7 বিকালে 7। আর আরেক বাকির পড়িলে অ্যাকশন বেশি, আমি কইয়া দিয়ার না বাদে মানুষ বাদে আগুন হইবা, বুঝাইছেন? ইগু কইয়া দিব লুকাইয়া জি না, ইগু প্রকাশ্য কইন না, ইগু ক্ষতি আছে। ইগু খেয়ের যদি বেশ বেতালা পড়েন ফোন করেন জানি কইয়া দিব। ইগু আরেক লাইনে পড়িলে খাম শেষ বাট্টি, বুঝাইছেন? কোরআনও কতটুকু অ্যাকশন আছে দেখছেন। আমি একটা শিখাই দিলাম, থোড়া কইলাম, ও পড়াটারে ও তাব্বাতিয়াদের আরেক ফর্মুলা পড়লে ক্ষতি আছে, আরেক বাকির ক্ষতি করলে। যার কারণে এগু পড়লে দুশ্মন আপনার স্থগিত, দুশ্মন শাইস্তা আল্লাহ করবা, আল্লাহ জানুন কিলা করবো, বুঝতে পারছেন? এর লাগি বেশ আউরি পড়ার চাই না জানি। ও আপনার বেশি যদি কোনো দুশ্মনে ছাতা বাজার থেকে আইতে ফটো বেরিলে তে ফোড়ন জানি, বা কোনো গিয়ে আপনার খালি আপনার টায়ার নের গিয়া, ব্যাটারি নের গিয়া, অথা নের গিয়া সুরে ঠাই দেন না, বুঝাইছেন নি? ও সুরকু ধ্বংস হয়ে যেত। ও সারা খেসন জানি তাব্বাতিয়াদা দেখবাই সুর শেষ, ধ্বংস হয়েছে। সুরে চুরি করেন নানি 2021 ইংরেজি ই পরিমাণ চুরি আরম্ভ হইল। আমরা অর্থাৎ কিতা চুরি হইল কইবা, অত সুর নি আপনার এটা হালকা সুর, ফাতলা একটা সুর আসুন নানি। এটা দেখছেন মশারির ভিতরে সারা কোনো মশা আমাই যায় না, ও এগু দুগু আমাই নগুনতে কামড়াইয়া রাখেন না। তো ওলা সুর ইটা প্রত্যেক এলাকাতে ও এগু দুগু থাকুন, ও আখটা দেওয়া নিচে গাড়ি ডাই নবা, ও এনর ব্যাটারি, হেনর ঠায়া, ও আছে ও এনর মোটর। ইগুন কোন গুণ জানেননি? আমি এমনি কড়া পাশা কই আর খারাপ পাইলে ভাববা, এরা হইলা গিয়ে ড্রাগস সেবনকারী, গাঞ্জা খারাপ, মদ কিছু কিছু খাওয়া শিখছন। ইটা পয়সা করি পাই না, বুঝাইছি? ইটার কেউ দাওয়াতও দেয় না। কোনো বিয়া বাড়ি দেশ লাইনে ড্রাগস সেবনকারীর দাওয়াত দিদি হবা, ইগুরি দাল লাগাইও না, ইগো ড্রাগস খায়। ও মধুরি খেয়েও দাল লাগাইতা নাই, দাওয়াত দিতা নাই। এরে কোনো কি সাজও নিত নাই, বালা সাজো কোনো হেডমেস তৈরি কইব না না, এগু খানো মাথা লইয়া উল্টিয়া পড়ব। ও এর কাম কাজ নাই, খিতা করতা, ও খালি চাইবা ভাতারে, ও বাড়ির গুয়া চড়ি লালর, বুঝাইছে? খার মটর গু বারে আছে, কোন লাইনে থোয়া আছে, আগে দিনও গিয়া চক্কর মারি আহিব, বাইরে দেখো 12 দিন মটর নাই, বুঝাইছেন? আমার গ্রামের মসজিদর 16,000 টাকার লুমিনাস ব্যাটারি নিচে গিয়া, ও এবার 2100 লকডাউনের পরে অভাব পড়ছে না, আর তারার তো আরও বেশি অভাবে দেখা যাচ্ছে, তার কাম কাজ বিলকুল নাই। আমরা তো কিছু হুঞ্জি আছে, তারা তো ড্রাগস খাইতো, তো উপায় নাই, ইঞ্জেকশন মারতো, এখন তারা মরি গেছে। আর মসজিদও ইয়ে ধরে দিয়েছেন, দেখছো না? আর কোনোবাই নাইতে মসজিদও দেখি আর মেসাব বাড়ি আল্লাহর আল্লাহ জানলা ভাঙ্গে নিছুন গিয়া 16,000 টাকার ব্যাটারি। কিতা এখন আমরা আবার লইছি লগে লগে কালেকশন করিয়া। ও বুঝকা মসজিদ মানছে না, ও ইরা যদি জুলুমকারী যদি খেয়ে হয় তো বিচার দিলেন জানিয়া, ও ওলা ফড়িয়া যারা আবুল হবরে আল্লাহ শাইস্তা করছেন, ওলা আল্লাহ দেখবা তারা শাইস্তা করো। আপনি বিচার দিয়ে তৈ দেখবা, বিচার কিন্তু আর্জেন্ট হইতো না, থোড়া দেরি বা আস্তে আস্তে হইল। আল্লাহর বিচার আস্তে আস্তে রেলগঞ্জ যায়, অত জলদি হয় না। তাই এর জন্য বিশেষ করে পবিত্র কালাম যে কিতাব যেখান আছে, আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব বাবা, কোরআনের মধ্যে 2-1টা সূরার ফজিলত কই আমি শেষ করে লাইমো। আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে একটা সওয়াল করি আর বলে কি আমি কোরআনের মধ্যে সবচাইতে ভালো ভাই সূরা ইখলাস কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহ সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি আল্লাহর রাসূল ফরমান কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ রাসূলুল্লাহ ফরমান এই সূরারে তুমি যদি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব হোক সুবহানাল্লাহ এর লাগি কোরআনের মধ্যে সূরা ইখলাস যেটা আছে তিনবার পড়িলে এক নফল কোরআন খতমের সওয়াব এক সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের সূরাটা বেশি মহব্বত করি নবী যে সার্টিফিকেট দিলা সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব ভাই মুসলমান কোরআনের মধ্যে আছে সূরা রহমান একটি সূরা আছে আমরার যে অলংকার আছে কাপড় পরিধান করে মা বোনদের অলংকার হইল যে ওরা মানে খানোর মধ্যে দুলা এরপরে গলার মধ্যে সরা এইভাবে অলংকার মহিলাগুলো পরিধান করেন কোরআনের অলংকার হইল সূরা রহমান যারা দাম করিয়া সূরা রহমান তিলাওয়াত করবা বাবা আল্লাহর যাতে এরার মনের আশারে জমিনের মধ্যে পূর্ণ করবা এর লাগি জীবনে বহুত আশা আছে হে যুব সমাজ খেয়াল আছে নানি আপনার বলে আমার জীবনে এখন বাইক লইতাম বা গাড়ি লইতাম মা বোনদের জীবনে কত আশা আছে বলে জীবনে একটা সরা সোনার লাগাইতাম আছে না সোনার সরাউরা মা বোন হলে সাইন নানি বেশিরভাগ এটা তো খেয়ালি সোনাটা মহিলাদের জন্য রূপাটা পছন্দনীয় আর আমরা পুরুষের সোনাও না লাগে না আমরা খালি বাইক লাগে ওলা রে জয় জয় আর বাইক লইলে ইনশাল্লাহ সাইন জানি বড়ইগু লাগাই না জানি বড় যেন ফাটাইগু লাগাইয়া জানি ও চিৎকার দেখিয়ে দে ইগু না মেঘালয় দেখছিলাম রবা খাসিয়ায় নয়া বাইক আনিয়ে সাইলেন্সার খাটিয়াও ফাটাইগু অত বড় লাগাই বুঝাইছো ইকে ডাকি তো জয় জয় ডাকি তো ওটা এখন আমরা দেশও আইছে এক গুরু আসন বুঝাইছেন ওগু লাগাই দিই ও 1 কিলোমিটার 2 কিলোমিটার বুঝাইবে আবজার এটা মানুষে পালা কইবেন করছে জি নেরার পুলিশও ধরে না পুলিশও ধরিয়ে অ্যারেস্ট করলি আসলো কি পরিমাণ খান মগজ খাই ফেলাই দি কোম্পানি দিছে একটা সাইলেন্সার কত স্মুথ আওয়াজ আমরা এখন ভাই এনতে গু বালা ভাই না ফাটাও গু বালা ভাই কি রে বা আল্লাহ কি সমস্যা আমরা দেশ আইলো এর লাগে ইগু না ইগু লাগাইলে মানুষে নিন্দা করবা খারাপ পাইবা ভাইয়াই এটা লাগাই না জানি বাইক চালাইতা চালাক বা কন্ট্রোলে চালাইন জানি বাইক অ্যাক্সিডেন্ট খুব বেশি ওর গতকালকে নেটও দেখতে পারেন ফুয়ামারাত একটা কার 800 কারে আর বাইকে মুখামুখি হয়েছে এরা বর্তমানে মেডিকেল মারাত্মকভাবে জখম বাঁচবা কিনা বেশি মাথার জখম হয়েছে যার কারণে আপনার লাইফ আছে জীবনের একটা মূল্য আছে আপনারা খেয়াল করিয়া বাইকটা জীবনে চালাইবা গাড়িও চালাইতা জীবনে সেইবে চালাইবা আমি কোরআনের সামান্য বিষয় ফজিলত নিয়ে আলোচনা করলাম আরও বিভিন্ন আনুষ্ঠানিকভাবে মাতিছি কিছু ফুর্তিও করছি বেশি রাইত হিসাবে গুম যাইতো খালি ওয়াজ করলে তো আপনারা ঘুমাইল অত সময় যার কারণে বিশেষ করে মোহতরম হাজির কেরাম আমি আপনার খেদমত আরজ রাখি আর প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন আছে কোরআন গানটা ফড়কা শিক্ষা দেখবা দারুল কিরাত যদি চলে দারুল কিরাত তো বাচ্চাদের দেখবা জেনারেল শিক্ষার দিকে আমরা অগ্রগতি হইতাম জেনারেল শিক্ষার দিকে অগ্রসর হইতাম সন্তানাদি ওগুলোর সুশিক্ষা শিক্ষিত বানাকুয়া আর যেটা মুসিবত আইছে আসামর জমিনও বলে কোন মুসিবত বলে বাল্য বিবাহ নিয়ে এখান তো বুঝরা যে মুসিবত আইছে আর হইব নি কোনোদিন বাল্য বিবাহ কোন চায় জি না আর খেও ইলা যাইতা নাই বুঝাইছেন আর খেও বলে কইতা না 16 ইলে তো আর মেয়ে পাইতাম না ফন্ডত লিয়ে যাইতাম কি আল্লাহর হাওলা এখন আর খেও নিবানি জি না আর ফন্ড তো নিতা না 16 তো নিতা নাই 17 তো নিতা নাই হইবা 18 পুরো উপায় নাই মানে জেল ছাড়া রেহাই নাই এটা বালা সরকারের আইনটা হইসাম যার কারণে বাকি রয়েছে আমি শেষ করে নিলাম আমার এই সাহাবগুলোর মনে রয়েছে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর হঠাৎ চিন্তা আইল রে গরম পানি যেটা আছে বিশেষ করিয়া গরম পানি যেটা এটা কারণ হইল গিয়া দেখুন সদ্যার হালত পড়িয়া খালি খান্দের সদ্যার হালত পড়িয়া খালি খান্দের তার নিকটে গিয়া কইলা তুমি খেরে বা বুঝলাম না তুমি অত খান্দন খান্দিতায় চকুর পানি দাঁড়ে ছাড়ায় সে উঠিয়া কইল আমি শয়তান বলে শয়তান তুই নলা খান্দন জানোস নি অত খান্দস কেন বলে আগে তো আসলাম ফরিস্তা বালা আমারে আল্লাহ কই দিছন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম আমারে বার করে লইছন ইসলামতেই বার হয়ে গেছে আমি বড় অপমানিত খান্দি আর আল্লাহ হয়তো আমার খান্দন খানটা শুনতে পারো ও মুসা আপনি যেহেতু আইসন একটাবার আল্লাহর দরবার আরজ খান্তা করক আল্লাহ যদি আমার মাফ দিলাই
পরবর্তীতে আমি জেলা আছি ওলা গিয়ে পৌঁছে যাইমো আল্লাহ আমার আগর স্থানও পৌঁছাই দিল আমি যে ভুল করে লাইছি আর করতাম নাই ওই সময় মুসা কইলা ও আল্লাহ শয়তানের খান্দন দেখি আমার বড় দুঃখ লাগছে শয়তানটা মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আছে না আমি মুসা কইয়ার আল্লাহ কইলা মুসা তুমি যেহেতু সুপারিশ করডা আমি মানি লইলাম ঠিক আছে তারে হও আদম রে শ্রদ্ধা করছিল না এখন আদম তো নাই মারা গেছেন আদমর লম্বা খবরও গিয়ে শ্রদ্ধা দিল বুঝাইছেন আদমর কবরে গিয়ে শ্রদ্ধা দিলেইল আমি তারে মাফ দিলাইম ওই সময় মুসা জানাইলা রে শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেছে বলে কোন সুযোগ আদম রে তো শ্রদ্ধা খসলা নাই তোমার এই অবস্থা যাও তুমি এখন আদমর কবরের মধ্যে গিয়া তুমি একটা সজিদা দিলাও আল্লাহ তোমারে মাফ দিলাইবা আগের পর্যায়ে নিয়ে তোমারে পৌঁছাই দিবা শয়তান উঠিয়া জবাব দিল কইল মুসা কখনো সম্ভব নাই যেহেতু আদম জিন্দা থাকতেও শ্রদ্ধা দিছি না এখন কবর আমি কিলা মরা শ্রদ্ধা দিলাই মানতাম নাই বুঝ পাইছেন কতটুক তার ভিতরে অহংকার এর জন্য আল্লাহর বন্দেগান অত খান্দন খান দিছে কিন্তু তার খান্দন আল্লাহ শুনছে না কেন বলে আল্লাহ বেদয় হয়ে গেছে গিয়া আল্লাহর নাফরমানি কাজ করছে যার কারণে আল্লাহর বড় নাফরমানি শিরকি কেউ কোনো কাজ করলে আল্লাহর কাছে খান দিলে সেই খান্দন আল্লাহ শুনতো নাই আর যদি কোনো আল্লাহর বন্দায় নাফরমানি যদি কাজ করে না আল্লাহর আযাবরে যদি ডরাইয়া চকুর পানি যদি ফালাই দেন তাহলে আল্লাহর বন্দেগান দুজকের আগুন কোনো ফায়ার ব্রিগেডে নিবানি সম্ভব হইতো নাই দুজকের আগুন ডরাইয়া আল্লাহর আযাবরে যদি ডরাইয়া চকুর যদি 2 ফুটা ফালি ছাড়ি দেন জাহান্নামের আগুন বন্দার লাগি ঠান্ডা হয়ে যায় হোকা সুবহানাল্লাহ এর জন্য শয়তানে সব সময় চাইব আপনারে আমারে দুকা দিত নষ্ট করত আল্লাহ জানান কোরআন যখন তিলাওয়াত করতে চাইবাই ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি তান শয়তানের ওয়াসওয়াস থাকি দুকাত থাকি তুমি তান বাঁচি যাইও শয়তান থেকে হেফাজতে থাকো আমার আল্লাহর কাছে তুমি তান পানা চাইও এর জন্য আল্লাহর বন্দেগান আমি যেন যতটুকু শিক্ষার সামান্য মাত্রা শিক্ষার বিস্তারিত আলোচনা করছি না কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করছি আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন আমিও না গত 2 দিন আগে 14 তারিখ আমার এই বৎসরের মাঝে প্রথম ওয়াজ মিষ্টি
على نبيك الخير الخلق كلهم بجائے رب میرے درود سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب لا تذرني فردا وأنت خير الوارثين رب ارحمهما كما ربياني صغيرا اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخالق مالك والله আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি আপনার কাছে স্বীকার দে ভাইয়া আল্লাহ দুনিয়াত দেখছি কোন আওলাদে ভুল করলে বাবা দমক দিলে মা আবার ফিস দ্বারে খুলে লইলেন হে আল্লাহ ইয়া আল্লাহ আপনি যদি আমরারে তাড়াইয়া দিলেন আল্লাহ আমরা কই আর যাইতাম হারে কইতাম রে ভাইয়া আল্লাহ আল্লাহ গুনাহ করি লাইছে দুষ করি লাইছে আপনার কাছে স্বীকার আল্লাহ আমরা জমাতবাসী ভিক মাঙ্গার আল্লাহ আপনার দরবার আমরা জিন্দগি तमाम গুনাহ খাতার মাফ দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খার মা নাই বাবা নাই খুব ভালো জানাইছে ইয়া আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মাই আর বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আমরা বিমারি ওগুলোর বিমার দে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ যে বাড়িতে কিছু সময় ছিলাম আপনার বন্দা হলে মেহমানদারি করছেন ইয়া আল্লাহ এই বাড়িতে আল্লাহ মুরব্বীজন বেমার আল্লাহ আপনার বান্দির গোলার বিমার কান্তা আপনার যাতে কুদরতি দাওয়াই দে শিফা জিলাম রহমত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ কত বেমারি হলে মহফিল আমরা আছি খে কোন দুঃখের দুঃখী আপনার খুব ভালো জানা আছে ইয়া আল্লাহ খে কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহ আমরা দুঃখী হকলর দুঃখ করে আপনার যাতে নিবারণ করিলাও কঠিন সমস্যারে আপনার যাতে সমাধানতা করিয়া দেও যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফকে এনায়েত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও যারা যুব সমাজ বেকার রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় গেছেন আল্লাহ এরারে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ যে কমিটির মানুষে তো পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ শিরনিরও ইন্তজাম করছেন যারা এই মাহফিল হাজার হাজার টাকা দিয়ে শরিক হইছেন আল্লাহ তামা আমার সৎকারে কবুল ফরমাও এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতের ভালাই কান্তা নসিব ফরমাও যারা কমিটির মানছে তো পরিশ্রম করছেন তাদের দুনিয়ার জিন্দেগির উজালা ফরমাও আয় আল্লাহ আর আখিরাতের জিন্দেগির উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ইয়া লাগার নয়া পুরানা तमाम মুর্দেগা নকলর মাফ দেও লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নকলর মাফ করিয়া দেও আল্লাহ এইবার যত হাজি সাহেব বকলে ফর্ম ফিল আপ করছেন ইয়া আল্লাহ আশা করছেন যে এইবার লাগে আমি এক গুনাহগার লগে শরীক হইছি ইয়া আল্লাহ আল্লাহ যতরে দাওয়াত করি আপনার বাড়ি খানো নিছো বারবার যাইবার তৌফিক দেও আমরা যারা ইরাদা করছি আল্লাহ আমরারে আপনার বাড়ি খানো যাবা খান্তা নসিব করো ইয়া আল্লাহ যারা ওখানে যাইতে পারছেন না আল্লাহ তামাম রে যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ দূরদেশ ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি আমরার মক্কা মদিনা দেখাইতে নানি রে ভাই আল্লাহ আল্লাহ মাহফিলে দোয়া করি আর গড়ও দোয়া করি আর মসজিদে দোয়া করি আর একটা বার নিয়ে আমরারে আর বার ময়দান নিয়ে দোয়া খান্তা করাও রে ভাই আল্লাহ
নবীজির খেদমত দূরদেশ ইন্ডিয়ার জমিন থেকে আমরা সালাম বেজি একটাবার নবীর দার কারণে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরার উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। খাস করি আল্লাহ দলগামী সাবর হায়াত দরাজ ফরমাও, বাস স্ট্যান্ডি সাবর হায়াত দরাজ ফরমাও, খান সাবর হায়াত কান্তা দরাজ ফরমাও, মুজাহিদে মিল্লাতর হায়াত দরাজ ফরমাও, বিলবারি সাবর কবরর জিন্দগি শান্তির জিন্দগি বানায়া দাও। আল্লাহ উজানটির সাব বড় বেমার আল্লাহ সাবর বিমার খান্তা শিফা তো হায়াত দরাজ ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই জমাতের মধ্যে আমরা যতই হাত বাড়াইছি হার দিল কোন আশা। আমি এক গুনাহগারের দোকান হাত বাড়াইছি আল্লাহ, আর মহফিলের মধ্যে অসংখ্য বন্ধ হল মাসুম বাচ্চাইন হল আসুন, উলামায়ে কেরাম হল আসুন, যার বাসাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।